হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারিস গুরুকুল। আজকে আমরা আরআরবি গ্রুপটির সামনেই পরীক্ষা আছে, তো মোটামুটি তোমরা ধরে রাখো নভেম্বর বা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্টে তো হয়েই যাবে। ওকে, তো চলো আজকে মক টেস্টের প্রথম 20টা প্রশ্ন আমরা করব, যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কটা প্রশ্ন থাকে 20টা। ঠিক আছে, তো সেই 20টা প্রশ্নই আমরা আজকে করব। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1765, 1678, 1764, 1267। এখানে অ্যান্সার হয়ে যাবে কি 1764। এক্সাক্ট টাইমটা যদি ডেটটা বলে 20 অক্টোবর। ওকে ওকে আচ্ছা, 1765 জায়গায় যদি এখানে 1565 থাকতো তাহলে কি হয়ে যেত? তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধ। ওকে, চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ অবসান ঘটে? চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1793। এখানে কি হয়ে যাবে দেখো অ্যান্সার 1833 সালে। চার্টার অ্যাক্ট 1853 অনুযায়ী কি হয়েছিল? আইন বিভাগ থেকে শাসন বিভাগ পৃথক করা হয়েছিল। ঠিক আছে, আইন বিভাগ থেকে শাসন বিভাগ পৃথক করা হয়েছিল। ওকে, চলো নেক্সট। চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা করে প্রতি বছরে ব্যয় করবে। ওকে, চার্টার অ্যাক্ট 1793 অনুযায়ী কি হয়েছিল? কোম্পানির বাণিজ্যিক সুবিধা 20 বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ওকে, চলো নেক্সট। কুকা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1865, 1872, 1632, 1897। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? এখানে অ্যান্সার হয়ে যাবে 1872 সাল। ওকে, কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাবে হয়েছিল। ঠিক আছে, আর এর নেতা কে ছিল? গুরু রাম সিং। গুরু রাম সিং। ওকে, চলো নেক্সট। নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখার্জি, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, যদি বলে নীলদর্পণ নাটকটি রচনা করে কে, তখন কিন্তু হয়ে যাবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, আর যদি বলে ইংরেজিতে অনুবাদ করে তখন হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, হরিশচন্দ্র মুখার্জি কোন পত্রিকার সম্পাদক ছিল? হিন্দু প্যাট্রিয়ট। এটা আসে পরীক্ষায়, হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখার্জি। চলো নেক্সট। ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? মুখ্য, গৌণ, তৃতীয় পর্যায়ক্রম, উপরের কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? গৌণ। ঠিক আছে, ইউএসবির ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, চলো নেক্সট। বিট এর সম্পূর্ণ নাম কি? বাইনারি ডিজিট, বাইনারি ইউনিট, বাইনারি ইনস্ট্রাকশন টেবিল, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে বাইনারি ডিজিট। ওকে, চলো নেক্সট। ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দিল্লি, দেরাদুন, কলকাতা, নাগপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? দেরাদুন। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? আসাম, মেঘালয়, মণিপুর, মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? ডিব্রু সাইখোয়া অবস্থিত হচ্ছে আসামে। ওকে, আচ্ছা মেঘালয়ের যদি আমি বলি, মেঘালয়ের ইম্পর্টেন্ট হচ্ছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, মধ্যপ্রদেশের যদি আমি বলি পান্না, তারপরে পাঁচমারি, এগুলো। ওকে, চলো নেক্সট। উত্তর আমেরিকায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমটি হলো পম্পাস, প্রেইরি, ডাউন্স নাকি ক্যান্টারবেরি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? প্রেইরি। ঠিক আছে, পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, দক্ষিণ আমেরিকা। ডাউন্স যদি বলি তাহলে হচ্ছে অস্ট্রেলিয়া। আর ক্যান্টারবেরি হচ্ছে নিউজিল্যান্ড। ওকে, চলো নেক্সট। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1948, 1854, 1945, 1946। এখানে অ্যান্সার হয়ে যাবে 1945 সালে। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে,
চলো নেক্সট, রিঙ্গিত মুদ্রাটি কোন দেশের মুদ্রা? মিশর, মালয়েশিয়া, মেক্সিকো নাকি মরিশাস? রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা। ওকে, চলো নেক্সট, কুম্মি লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে জড়িত? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে উত্তর হচ্ছে তামিলনাড়ু। ওকে, চলো নেক্সট, ডোলড্রামসের অর্থ কি? একটি শীতল জলবায়ু অঞ্চল, একটি শুষ্ক জলবায়ু অঞ্চল, একটি শান্ত জলবায়ু অঞ্চল, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে একটি শান্ত জলবায়ু অঞ্চল। ওকে, চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি আন্টার্কটিকায় অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র? যমুনেত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, হিমাদ্রি, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ গঙ্গোত্রী। চলো নেক্সট, লোকসভা ও রাজ্য আইনসভাতে মহিলাদের সংরক্ষণ 33% করা হয় কততম সংবিধান সংশোধনী দ্বারা? এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 106তম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 2023 সালে। ঠিক আছে, রিসেন্টলি। চলো নেক্সট, প্রথম সম্পূর্ণ দেশীয় ব্যাংক হিসেবে কোন ব্যাংক আত্মপ্রকাশ করে? স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে এস্টাবলিশ করা হয়েছিল? 1894 সাল। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে এর হেডকোয়ার্টার। ওকে, আচ্ছা, এটার কাজ শুরু হয়েছিল কিন্তু লাহোর থেকে। ওকে, চলো নেক্সট, নাবার্ড কোন কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়? ফজল আলী কমিটি, শিবরামন কমিটি, ইন্ডিয়ান কমিটি, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? শিবরামন কমিটি। ঠিক আছে, নাবার্ড গঠিত হয় কত সালে? 1982 সালে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মহামৃত্যুঞ্জয় মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা নাকি তামিলনাড়ু? এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? উত্তরপ্রদেশে। ওকে, চলো, G20 সামিটে 20তম সংস্করণ কোন দেশে আয়োজিত হবে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভারত নাকি নেদারল্যান্ড? এখানে অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আমেরিকার। ঠিক আছে, এক্স্যাক্ট জায়গাটা কোথায়? জোহানেসবার্গ। জোহানেসবার্গে 20তম সংস্করণটা হবে। ঠিক আছে, চলো নেক্সট, যে ভারত অলিম্পিকের হকিতে প্রথম স্বর্ণপদক পান কত সালে? 1978, 1926, 1928, 1930? এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 1928। ওকে, তো আজকের প্রশ্ন এটুকুই। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে।